আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে ফগ সিস্টেম কল। তো এই টপিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং ইউনিভার্সিটি এক্সামে প্রায় এই টপিক থেকে কোশ্চেন হয়ে থাকে। তো আজকের লেকচার ভিডিও সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ করছি। তো ফগ সিস্টেম কল অ্যাকচুয়ালি আমরা ইউজ করি কিসের জন্য? ফগ সিস্টেম কল আমরা ইউজ করি নিউ প্রসেস ক্রিয়েট করার জন্য। তো ফগ সিস্টেম কল ইউজ করে আমরা নিউ যে প্রসেসটি ক্রিয়েট করব বা ক্রিয়েট করেছি সেই প্রসেসকে বলা হয় হচ্ছে চাইল্ড প্রসেস। এবং যে প্রোগ্রামের মধ্যে বা যে প্রসেসের মধ্যে হচ্ছে আমরা ফগ সিস্টেম কল ইউজ করে হচ্ছে এই চাইল্ড প্রসেস ক্রিয়েট করব, সেই প্রোগ্রাম বা প্রসেসকে বলা হয় হচ্ছে প্যারেন্ট প্রসেস। অর্থাৎ প্যারেন্ট প্রসেসের মধ্যে আমরা ফর্ক কল করব। তো প্যারেন্ট প্রসেসের মধ্যে ফর্ক সিস্টেম কল ইউজ করার ফলে আমাদের চাইল্ড প্রসেস জেনারেট হবে। তো চাইল্ড প্রসেস এখানে পাশাপাশি হচ্ছে আবার প্যারেন্ট প্রসেসও জেনারেট হবে। তো প্যারেন্ট প্রসেস কেন জেনারেট হয় সেই ধারণা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ফর্ক সিস্টেম কল ইউজ করার ফলে জেনারেলি 3 রকম ভ্যালু রিটার্ন হতে পারে। প্রথম যে ভ্যালু রিটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বা প্রথম যে ভ্যালু রিটার্ন হবেই সেটি হচ্ছে ভ্যালু 0। তো ফর্ক কল ইউজ করার ফলে যদি ভ্যালু 0 রিটার্ন করে এর মানে হচ্ছে চাইল্ড প্রসেস জেনারেট হয়েছে, যেটা হচ্ছে অবভিয়াস কেস। হ্যাঁ, আমরা চাই যে ফর্ক সিস্টেম কল ইউজ করে আমরা চাই চাইল্ড প্রসেস জেনারেট করতে। তো 0 ভ্যালু এটা মাস্ট বি রিটার্ন করবেই। সেকেন্ড যে ভ্যালু রিটার্ন করতে পারে সেটি হচ্ছে পজিটিভ কোনো ভ্যালু বা 1 ভ্যালু বলা যায়। তো পজিটিভ কোনো ভ্যালু বা 1 ভ্যালু যদি +1 যদি রিটার্ন করে এর মানে হচ্ছে কনকারেন্টলি বা পাশাপাশি প্যারেন্ট প্রসেসও জেনারেট হয়েছে। এটা হচ্ছে অবভিয়াস একটা কেস। হ্যাঁ, প্যারেন্ট প্রসেসও পাশাপাশি জেনারেট হবে এবং এই প্যারেন্ট প্রসেস এবং এই চাইল্ড প্রসেস একই মেমোরির মধ্যে দুটো ডিফারেন্ট স্পেসে থাকে এবং এই দুইটা প্রসেস সেম প্রোগ্রাম কাউন্টার বা পিসি ইউজ করে হচ্ছে প্রোগ্রাম জেনারেট করে। এবং প্যারেন্ট প্রসেসের যে প্রোগ্রামের যে স্টেটমেন্ট রয়েছে সেম স্টেটমেন্ট থাকবে চাইল্ড প্রোগ্রামের ক্ষেত্রেও। অর্থাৎ প্যারেন্ট প্রসেসের ক্ষেত্রে যে আউটপুটটা আমরা পাবো সেম আউটপুট আমরা পাবো চাইল্ড প্রসেসের ক্ষেত্রেও। এবং প্যারেন্ট প্রসেসের কোনো প্রোগ্রাম চাইল্ড প্রসেসের কোনো প্রোগ্রামকে কোনো রকম কোনো হ্যাম্পার করবে না, কোনো এফেক্ট করবে না, এবং চাইল্ড প্রসেসের কোনো রকম কোনো প্রোগ্রাম প্যারেন্ট প্রসেসকে কোনো রকম কোনো হ্যাম্পার করবে না। তো এই গেল দুইটা কেস যেখানে আমরা দেখলাম হচ্ছে জিরো ভ্যালু যদি আমরা রিটার্ন পাই চাইল্ড প্রসেস ক্রিয়েট হয় এবং 1 ভ্যালু যদি আমরা রিটার্ন পাই প্যারেন্ট প্রসেস রিটার্ন হয়। আরেকটি কেস রয়েছে যে কেসটি হচ্ছে আমরা সাধারণত কোনো কনসিডারেশনেই আনি না, সেটি হচ্ছে নেগেটিভ ভ্যালু অথবা -1। এই নেগেটিভ ভ্যালু বা -1 এর মানে হচ্ছে চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়নি। এখন আমরা কেন হচ্ছে এই থার্ড কেস কনসিডারেশনে আনি না? আমরা এই থার্ড কেস কনসিডারেশনে না আনার কারণ হচ্ছে আমরা বলছি যে ফর্ক সিস্টেম কল ইউজ করি আমরা চাইল্ড প্রসেস জেনারেট করার জন্য বা নিউ কোনো প্রসেস জেনারেট করার জন্য। তো যদি চাইল্ড ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে ফর্ক সিস্টেম কল ইউজ করার কোনো মানেই হয় না। তো সাধারণত আমরা এই কেস কনসিডারেশনে আনি না। তো কখন হচ্ছে এই কেস আসতে পারে? হ্যাঁ, এই কেস আসতে পারে যদি হচ্ছে আমাদের কার্নেল বিজি থাকে বা কার্নেলের কন্ট্রোল যদি অন্য কোনো প্রসেসের কাছে থাকে বা অন্য কোনো ডিভাইসের কাছে থাকে। অ্যাট দ্যাট টাইম যে সময় হচ্ছে ফর্ক সিস্টেম কল করা হয়েছে তখন হচ্ছে কার্নেল উপস্থিত নেই, তখন হতে পারে যে হ্যাঁ চাইল্ড নট ক্রিয়েটেড এবং -1 ভ্যালু রিটার্ন করতে পারে। তো জেনারেলি হচ্ছে আমরা এই দুটো কেস নিয়েই কাজ করব। থার্ড কেস আমরা অল দ্য টাইম ওমিট করে যাব। তো একটা এক্সাম্পলের জন্য যদি আমরা একটা প্রোগ্রাম লিখি, সাপোজ এখানে হচ্ছে মেইন ফাংশনের মধ্যে আমরা কল করলাম হচ্ছে ফর্ক সিস্টেম কল এবং প্রিন্টএফ দিলাম হ্যালো। তো এই যে এটা একটা কোড, তো এই কোডটাকে আমরা বলবো হচ্ছে প্যারেন্ট প্রসেস, কারণ এই প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমরা ফর্ক কল করেছি। প্যারেন্ট প্রসেসের মধ্যে আমরা ফর্ক কল করলে চাইল্ড প্রসেস জেনারেট হবে। তো কীভাবে চাইল্ড প্রসেস জেনারেট হবে সেটা এক্ষুনি আমরা দেখতে পারবো। তো এই যে টোটাল আমাদের কোড, এই কোডটা হচ্ছে আমাদের কি প্যারেন্ট প্রসেস। তো এই কোডটাকে আমি বলতেছি যে পি দ্বারা আমি ডিনোট করছি প্যারেন্ট প্রসেস। তো এক্সিকিউশন শুরু হলো, ফার্স্ট লাইন মেইন ফাংশন থেকে শুরু হলো,
সেকেন্ড লাইনে যে কি পেয়েছে, ফর্ক সিস্টেম কল পেয়েছে। তো এই প্যারেন্ট প্রসেস ফর্ক সিস্টেম কল পেয়েছে। তো এই প্যারেন্ট প্রসেস ফর্ক সিস্টেম কল পাওয়ার ফলে দুইটা কেস জেনারেট হতে পারে। 1 আর 2 কনসিডারেশন আমরা মানবো, থার্ড নাম্বার কেস আমরা ওমিট করে যাব। তো ফার্স্ট কেস অলওয়েজ হচ্ছে আমরা প্যারেন্ট প্রসেসকে এই সাইডে রাখার চেষ্টা করব, কারণ এখানে এটা লাস্ট স্টেজের সময় আমরা হচ্ছে এর পরের পর্বে কিছু প্র্যাকটিস করব কোশ্চেন এই ফর্ক সিস্টেম করার উপরে। তারপরে পর্বে হচ্ছে আরেকটু কিছু হাই লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করব। তো ওই হাই লেভেলের কোশ্চেনের লাস্ট কোশ্চেন প্র্যাকটিস করার সময় আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কেন বলছি যে এই পাশে রাখতে, আউটপুট সিকোয়েন্সটা যাতে ঠিকঠাক থাকে। কারণ যে সময় হচ্ছে আমরা পিসিতে বা হচ্ছে আমরা ল্যাবে করব, তখন যদি এই সিকোয়েন্সে আমরা না করি তাহলে কিন্তু আউটপুটটা মিলবে না। ইন জেনারেল হচ্ছে যে হ্যালো টাইপ বা একই টাইপের যদি 1 2 3 4 আমরা আউটপুটে আনি, তখন ঝামেলাটা হয় না বা বোঝাই যায় না। কিন্তু যদি ডিফারেন্ট নাম্বার যদি আমরা আউটপুটে নিই, তখন কিন্তু ঝামেলা লেগে যাবে। তো অল দ্য টাইম চেষ্টা করবেন হচ্ছে প্যারেন্ট প্রসেসকে এই সাইডে রাখার। তো প্যারেন্ট প্রসেসে ফর্ক সিস্টেম কল হলো, তো হওয়ার পরে আমরা কি পাবো, প্যারেন্ট প্রসেস পাবো। তো প্যারেন্ট প্রসেসকে আমি পি দ্বারা ডিনোট করছি। তো প্যারেন্ট প্রসেস কি ভ্যালু রিটার্ন করবে, পজিটিভ কোনো ভ্যালু রিটার্ন করবে। তো প্যারেন্ট প্রসেস পজিটিভ ভ্যালু রিটার্ন করবে, এবং পাশাপাশি কি জেনারেট হবে, কনকারেন্টলি চাইল্ড প্রসেস জেনারেট হবে। তো চাইল্ডকে আমি এখানে যেহেতু একটা চাইল্ড জেনারেট হচ্ছে আমি C1 বলছি। তো C1 কি ভ্যালু রিটার্ন করবে, C1 ভ্যালু রিটার্ন করবে হচ্ছে 0। এখন এই প্যারেন্ট প্রসেসের বা এই চাইল্ড প্রসেসের আউটপুট কি হবে, এই যে আমাদের প্রোগ্রাম, তখন আমরা থার্ড নাম্বার লাইনে রয়েছি। এই থার্ড নাম্বার লাইনে থাকা অবস্থায় এই যে প্যারেন্ট প্রসেস, এই প্যারেন্ট প্রসেসে যদি ফর্ক সিস্টেম কল না থাকতো তাহলে আমাদের আউটপুট কি হতো, ফর্ক সিস্টেম কল না থাকলে এই প্রসেসের আউটপুট হতো হ্যালো। তো এই আউটপুটটাই হবে আমাদের প্যারেন্ট প্রসেসের আউটপুট, অর্থাৎ এই যে এই পি রয়েছে, এই পি হচ্ছে আমাদের আউটপুট দিবে হ্যালো। এই প্যারেন্ট প্রসেস যে আউটপুটটা দিবে সেটাই হবে হচ্ছে আমাদের চাইল্ড প্রসেসের আউটপুট, হুইচ ইজ এগেইন হ্যালো। অর্থাৎ একটি প্রোগ্রামের মধ্যে আমরা ফর্ক কল করার ফলে হ্যালো কয়বার প্রিন্ট হলো, দুইবার। একবার হচ্ছে প্যারেন্ট প্রসেসের জন্য, আরেকবার হচ্ছে চাইল্ড প্রসেসের জন্য। তো এখানে হচ্ছে আমরা ফর্ক লিখেছি কয়বার, একবার, এবং আউটপুট পেয়েছি কয়টা, দুইটা। তো এবার আমরা কি করব, আমরা ফর্ক আরেকবার বাড়িয়ে লিখি, তাহলে দেখা যাক কি হয়।